চরম গরম অবস্থাও যেমন চা বাগানের ক্ষেত্রে ক্ষতিকারক, তেমনি অতি বৃষ্টিপাতও চা পাতার স্বাদের 12টা বাজিয়ে দিয়েছে বলে উদ্বিগ্ন হয়ে উঠেছেন ডুয়ার্সের প্রায় সমস্ত চা বাগান কর্তৃপক্ষ। কেননা লাগাতার ভারী বৃষ্টি হয়েই চলেছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে, আর তাই এর খারাপ প্রভাব পড়ছে উত্তরের চা শিল্পে। সকলেই জানেন কিছুদিন আগে অস্বাভাবিক গরমের কারণেও ক্ষতির মুখে পড়েছিল চায়ের উৎপাদন। ঝলসে গিয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের লক্ষ লক্ষ চা গাছের অসংখ্য পাতা। সে সময়ে চা শ্রমিক থেকে শুরু করে বাগান কর্তৃপক্ষ চরম কঠিন সমস্যায় পড়ে গিয়েছিলেন। বাগানে দারুণভাবে মার খেয়েছিল চায়ের উৎপাদন। দার্জিলিংয়ের চাও ক্ষতির মুখে পড়েছিল, যা থেকে বাদ যায়নি ডুয়ার্সের অজস্র চা বাগান। কেননা সমতলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে বেশি চায়ের ছোট বড় বাগান আছে, যা কিনা শতাব্দী প্রাচীন। ঐতিহ্যপূর্ণ সেই সব চা বাগান ওই গরমে চরম সংকটের মুখে পড়েছিল। কিন্তু সেই চরম গরম পার হয়ে যখন বৃষ্টির দেখা মিলল, তখন ফার্স্ট ফ্ল্যাশ হিসেবে কিছু চা উৎপাদন হয়েছিল বটে। তারপর থেকে বৃষ্টি শুরু হতেই চায়ের উৎপাদন ভালোই হতে লাগলো। কিন্তু দেখতে দেখতে জুন মাসের মাঝামাঝি সময় থেকে যখন চরম বৃষ্টি শুরু হলো, তাতেই যেন গোল বাঁধলো চা বাগানগুলির। দেখতে দেখতে বৃষ্টির তো আর বিরাম নেই। জুন শেষ হয়ে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত ঢালাও বৃষ্টি চলছে। ফলে আকাশ তো বর্ষার মেঘে ঢেকে আছে, সূর্যের মুখ যেন দেখাই যাচ্ছে না। ফলে চায়ের পাতায় সূর্যের আলো না লাগলে চায়ের যে গুণ সেটা সেভাবে আর মিলবে না, যে কারণে এই মুহূর্তে ডুয়ার্সের চা শিল্প অনেকটা ক্ষতির মুখে দাঁড়িয়ে। বাগান কর্তৃপক্ষ ভাবছেন সুস্বাদু চায়ের ভবিষ্যৎ নিয়ে, আর তা নিয়েই উঠেছে বিস্তর প্রশ্ন। প্রথম দিকে তো বৃষ্টি শুরু হতেই সকলের ভালো লেগেছিল, ভেবেছিলেন এবার বুঝি কচি সবুজ চায়ের পাতায় ভরে উঠবে ডুয়ার্সের সমস্ত চায়ের বাগান। কিন্তু না, সেই সুন্দর হাসি মুখ অল্প কিছুদিন পর থেকেই যেন মিলিয়ে যেতে লাগলো। তার কারণ লাগাতার বৃষ্টি। অতিবৃষ্টি মানেই উৎপাদনে ভাঁটা পড়বেই। প্রত্যেকটি চা বাগানেই চায়ের পাতার উৎপাদন কমে আসছিল। ওদিকে সেকেন্ড ফ্ল্যাশের শুরুটা ভালো হলেও বর্তমানে উত্তরবঙ্গের চা মহল্লায় এক নাগাড়ে হওয়া বৃষ্টি ক্ষতি এনে দিল চা পাতারও। আসলে বিরোধপূর্ণ বৃষ্টিপাত হলে চায়ের ক্ষেত্রে উৎপাদন মার খাবেই, এটা সব দিক থেকে সত্য। আর তাই জুলাইয়ের প্রথম 15 দিনের মধ্যে চায়ের উৎপাদন অনেকখানি কমেছে। একটা হিসেব থেকে জানা যায় রাজ্যের ভেতর এই জুলাই মাসে চায়ের প্রায় 12.50% উৎপাদন হয়ে থাকে, যা অনুমান করা হয় প্রায় 48.50 মিলিয়ন কেজি। আবার টাইয়ের কর্মকর্তারা আশঙ্কা করছেন যে জুলাই মাসের পুরো ছবি যা আন্দাজ করা যাচ্ছে, তাতে করে 25% মতো কম উৎপাদন হতে পারে, যা কিনা 12 মিলিয়ন কেজি কমে যেতে পারে। এদিকে এবার প্রথম ফ্ল্যাশের উৎপাদন অনেকটাই কম হয়েছে, অথচ গত বছর প্রথম ফ্ল্যাশের চায়ের উৎপাদন হয়েছিল প্রায় 8 কোটি কেজি। এবার সেই উৎপাদন কমে দাঁড়িয়েছে 6 কোটি কেজি, যে কারণে ফের মন খারাপের খবর চা বাগানে। বলা যেতে পারে আবার এ ধরনের খামখেয়ালিপনার মাসুল দিতে হলো চা বাগানগুলিকে। শীত মরশুম কেটে যাওয়ার পর মার্চ মাস থেকে চা পাতা তোলার কাজ শুরু হয়। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত যে পাতা আসে চা গাছে, সেটাই ফার্স্ট ফ্ল্যাশ। আর এই চায়ের কদরই আলাদা। কিন্তু এবার সেই চায়ের উৎপাদন এক ধাক্কায় কমে গিয়েছে। দার্জিলিংয়ে ফার্স্ট ফ্ল্যাশের চায়ের উৎপাদন 30 লাখ কেজি কমে গেছে। আর এখন তো অস্বাভাবিক বৃষ্টির জেরে ভীষণ কমে গেছে চায়ের উৎপাদন। এত বৃষ্টির মেঘ আকাশ ভরে থাকায় সূর্যের দেখা মেলেনি দিনের পর দিন। ফলে সালোক সংশ্লেষে ঘাটতি পড়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছেন চা বিশেষজ্ঞরা। বৃষ্টির কারণে বৃষ্টি যদি লাগাতার হয় তাহলে চা গাছ মাটি ভিজা থাকে, পাতা ভালো হয় না, পাতার কোয়ালিটি একটু খারাপের দিকে যায় আর কি। চা পাতার এখন তো বৃষ্টি জল মধ্যে হয় না, তো এখন তো চা পাতা কম, রোদও লাগে বৃষ্টিও লাগে। এখন তো বৃষ্টির জন্য কমে গেছে চা পাতা। সবই বাগানের এখানে বর্তমানে চায়ের পরিস্থিতি একটু খারাপই আছে, কারণ একসময় দেখেন ফার্স্ট ফ্ল্যাশে অতিরিক্ত গরম, অতিরিক্ত রোদ, যার জন্য ফার্স্ট ফ্ল্যাশে মার খেয়ে গেছে। আচ্ছা, এবার সেকেন্ড ফ্ল্যাশে ধরেন এই অতিরিক্ত বৃষ্টি, রোদ নেই, যার জন্য এটাতেও কিছু প্রবলেম দেখা দিচ্ছে।